পুলিশ ট্রাক আটকে রাখার কারণে মারা গেল কয়েক লাখ মৌমাছি। একসাথে এত পরিমাণ মৌমাছির মৃত্যুতে ৫ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি মৌচাষী খলিফুর রহমানের। দীর্ঘক্ষণ ওখানে দাঁড়ায় থাকলো, এই যে গরমে মনে করেন ১২টা না ১২:৩০ দিকে গাড়িটা আটকিলো। দীর্ঘক্ষণ থাকার পর মাছের একেবারে ধ্বংস হয়ে গেছে। ৫১ মাছের দাম যদি বর্তমানে এই পানির দামও ধরতে যান তারপর ৫ লক্ষাধিক টাকার উপরে যাবে। শেষ বয়সে এসে মধু বিক্রির লাভের টাকা দিয়ে একটি বাড়ি এবং একটি মসজিদ বা মাদ্রাসা করতে চেয়েছিলেন খলিফুর রহমান, কিন্তু ৯১ বাক্সের লাখ লাখ মৌমাছির মৃত্যুতে সব স্বপ্নই যেন এখন ফিকে হয়ে গেছে তার। সেই বয়সে এই ব্যবসাটাই করতেছি, এটা তো আসে একটা বিরাট ধাক্কা খাই গেলাম। এবারে নিয়ত করছিলাম যে বাড়ি করব এই সমস্ত, কিন্তু এরকম একটা ধকলে পড়ে গেলাম। আল্লাহ যদি আমাকে শেষ জীবনে এটা ঠিক মতো বাড়িটা এবার কমপ্লিট করবো, আগামী বারে হয়তো আমি একটা মাদ্রাসা মসজিদ নির্মাণের খুব। খলিফুর রহমানের অভিযোগ, পুলিশ ট্রাকের কাগজ দেখতে ৩ ঘন্টা ধরে তার মৌমাছি ভর্তি ট্রাক আটকে রাখে। দীর্ঘক্ষণ ট্রাক আটকে রাখার পর ১০,০০০ টাকা দিয়ে পুলিশের কাছ থেকে ট্রাক ছাড়িয়ে নেন বলেও জানান তিনি। তীব্র গরমে দীর্ঘক্ষণ ট্রাকে বদ্ধ অবস্থায় থাকার ফলে এতগুলো মৌমাছি মারা যায় বলে অভিযোগ করেন এই মৌচাষী। অনেক বিলম্ব করে থানায় নিয়ে যাবে, প্রায় ১ মাস নিয়ে গেল, ফের আনলো। কেন যে এরকম করলো তাও জানি না। পরে যেটা শুনলাম যে ৬,০০০ টাকা নিচ্ছে ওরা। আর ওই যে মাইক্রোওয়ালা ড্রাইভারকে নিয়ে গেল গ্যারেজে নিয়ে যায়, ওখানে নাকি যেটা খরচ ওই যে গাড়িটা ঠিক করতে ওখানে ৪,০০০ টাকা দিচ্ছে। পুলিশ এরকম দুর্ঘটনার পরে আমরা এখানটা আসে দেখি ৯১ বক্স মারা গেছে। চাচা মন খারাপ হয়ে এক কোণে বসে আছে, কাজও করতেছে না, মৌমাছি যেগুলো মারা গেছে ওগুলো ঢালতেছে না। জানা যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের বাসিন্দা মৌচাষী খলিফুর রহমান মৌসুমে রাজবাড়ী সদর উপজেলার শায়েস্তাপুর গ্রামে মধু সংগ্রহের জন্য আসেন। তারই ধারাবাহিকতায় গত ১৩ মে রাতে দিনাজপুর থেকে একটি ট্রাকে করে ২৫১টি মৌমাছি সহ বাক্স নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেন খলিফুর। এই যে এই বাক্স, এরকম ৯১ বাক্স আমার একটা ফাইনাল শেষ হয়ে গেছে। রাজবাড়ী জেলার মনসার বটতলা এলাকায় আসতেই একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে মৌমাছি ভর্তি ট্রাকটির। এ সময় প্রাইভেট কার চালক পুলিশকে খবর দিলে পুলিশ এসে কাগজপত্র দেখতে দীর্ঘক্ষণ ট্রাক আটকে রাখে। ঠাকুরগাঁও ভল্লি থেকে মাছি নিয়ে রওনা হয়েছে ট্রাকে। রাজবাড়ী মনসা বটতলা আসে, ওই গাড়িটা যখন ওখানে রাস্তাটা একটু চাপা, এই চাপা রাস্তা ওই বড় গাড়ি উঠতে গিয়ে একটা মাইক্রোর সাথে ঘেস খাইলো। এই ঘেস খাওয়াতে এখন মাইক্রো একটু মানে রাগান্বিত হয়ে দেখা গেল। তৎক্ষণাৎ কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসছে। এই পুলিশ আসে তখন গাড়ির কাগজপাতি দেখতে চাইল, কিন্তু দেখা গেল গাড়ির কাগজপাতি দিতে পারেনি। এদিকে দুর্ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেন রাজবাড়ী জেলার আহলাদীপুর হাইওয়ে পুলিশ। এই ধরনের কোনো ঘটনা আমাদের নলেজে আসে নাই। আসলে এই বিষয়টার কোনো সত্যতা বা কোন জায়গায় ঘটনাটা ঘটছে এ বিষয়ে আগে পরে আমরা কোনো কিছুই জানতাম না। স্যার বলার পরে আমরা জানলাম যে এরকম জায়গায় একটা ঘটনা ঘটছে। ১৯ মে সকালে মৃত মৌমাছিগুলো রাজবাড়ী সদর উপজেলার শায়েস্তাপুর গ্রামের মুন্নমোল্লার বাগানে ফেলে দেয়া হয়। একসাথে লাখ লাখ মৌমাছির মৃত্যু দেখে হতবাক স্থানীয়রাও। ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত অসহায় এই চাষির পাশে সমাজের বৃত্তবান ও দানশালীদের দাঁড়ানোর আহ্বান জানান তারা। এই মাছগুলো মারা গেছে, ওনার ক্ষতি হয়েছে। দেখতেছি তো মাছি মারা গেছে, ওনার অনেক মাছি মারা গেছে এখানে।